এবার 6 নম্বরের অঙ্কটাতে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের এবি এর সমান্তরাল সরলরেখা, যে কোনো একটা সমান্তরাল সরলরেখা আমরা টানলাম, ইএফ নিলাম, যেটা এডিকে ই বিন্দুতে ছেদ করলো, আবার এসির বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করেছে। সেই কথাই বলা হয়েছে এবি, এসি ও বিসিকে বা তাদের বর্ধিতাংশকে ই এফ জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এটার বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করলো, আর এসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করেছে। সেটাই আমাদের লিখতে হবে পুরোটা। এবার প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এইজি ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এএফডি। আচ্ছা, আমরা তার মধ্যে এজি যুক্ত করলাম, এজি, আর একটা হচ্ছে বিসি কে এমএফ এবং ডিসি বর্ধিত ডিসি যুক্ত করলাম। দেখো, বর্ধিত ডিসি এমএফ কে এন বিন্দুতে ছেদ করেছে, এন বিন্দুতে ছেদ করেছে। এখন এবার আমরা প্রমাণ আরম্ভ করছি। দেখো, আমরা এই যে একটা সামান্তরিক ডিইজিসি এটা সামান্তরিক। কেন সামান্তরিক? এটা সমান্তরাল, এই যে ইজি সমান্তরাল এবি, আর এইদিকে আবার এডির বর্ধিত হচ্ছে এই সমান্তরাল বিসির বর্ধিত বিজি। সুতরাং আমরা বলতে পারি ডিইজিসি বা এটার সমান্তরাল, এটা আমরা লিখতে পারি ডিসি, কথাটাও লিখে দিতে পারি, ডিসি সমান্তরাল ইজি সমান্তরাল এবি। আবার এখানে এটা ডিই সমান্তরাল, সুতরাং ডিই সমান্তরাল জিসি। সুতরাং আমরা লিখতে পারি ডিই জিসি একটি সামান্তরিক। আচ্ছা, এখন এইএফএম দেখো, এই যে এইএফএম সম্পূর্ণ সামান্তরিকটা আমি লিখি, সামান্তরিক এইএফএম একটি সামান্তরিক। এখন এইএফএম একটি সামান্তরিক। এফটা হচ্ছে তার কর্ণ, এএফ কর্ণ। তাহলে এইএফ ত্রিভুজ এইএফ ইকুয়াল টু হচ্ছে এএমএফ, ত্রিভুজ এএমএফ
আচ্ছা, এই এফটা দেখো, এইএফ, এইএফটাকে আমরা ব্রেকআপ করছি ত্রিভুজ এডিসি। সুতরাং ত্রিভুজ এ ডি সি, এই যে এডিসি, আর সঙ্গে হচ্ছে এইটা এইচ এর সঙ্গে যোগ করছি সিডি ইজি, সিডি, সিডিইজি প্লাস সামান্তরিক সিডিইজি প্লাস জিসিএফ। এই যে এইটুকু বাকি আছে, এই ত্রিভুজটা, এই সামান্তরিকটা আর এই ত্রিভুজটা যোগ করে নিচ্ছি, তার সমান হচ্ছে জিসিএফ, ত্রিভুজ জিসিএফ। আর এ এম, সেটাকে ভাঙলে কি হয়, এবিসি সমান ত্রিভুজ এবিসি, এই যে এবিসি আর এই যে এইটা, তাহলে বিএমএনসি, ত্রিভুজ সামান্তরিক প্লাস সামান্তরিক, নাম কি, বিসিএনএম, বিসিএনএম, বিসিএনএম প্লাস ত্রিভুজ, এই ত্রিভুজটা নামটি সিএনএফ, ত্রিভুজ সিএনএফ, এই ত্রিভুজটা সমান আছে সিএনএফ। তাহলে দেখো সিএনএফ আর হচ্ছে এই ত্রিভুজ দুটো সামান্তরিকের দুভাগ করেছে, এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা এই জিসিএফ এই দুটোকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে তার পরের লাইনে আমরা লিখতে পারি, আচ্ছা, এডিসি আর এবিসি এরাও সমান, এডিসি আর এবিসি, এই দেখো এডিসি আর এবিসি সমান ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ এবিসি। কারণ কি, কারণ একটা এবিসিডি সামান্তরিকের কর্ণ হচ্ছে এসি, দুভাগে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এইগুলো সব আমাদের কেটে যাচ্ছে। সুতরাং একবার লিখতে পারি আমরা সিডিইজি, এই এডিসি আর এখানে এবিসি কেটে গেল, তাহলে রইল কি শুধু সিডি সামান্তরিক, সিডিইজি, সিডিইজি, সিডিইজি সমান হচ্ছে এই যে এটা রইল বিসিএনএম, বিসিএনএম, বি সামান্তরিক, সামান্তরিক বিসি এন এম, এটাও সামান্তরিক। আচ্ছা, এই দুটো তাহলে সমান হয়ে গেল, এই দুটো সমান, এই সামান্তরিক দুটো সমান, সামান্তরিক সিডিইজি সমান বিসিএফ। আচ্ছা, এবার এই দুটোকে যদি আমি ইয়ে করি, তাহলে সিডিইজির সঙ্গে এবিসিডি যোগ করি, তাহলে আমি সিডিইজির সঙ্গে, সুতরাং সিডিইজি সামান্তরিক প্লাস এবিসিডি ইকুয়াল টু হচ্ছে সামান্তরিক বিসি এনএম প্লাস এবিসিডি সামান্তরিক এবিসিডি, এবিসিডি যোগ করে দিলাম। তাহলে দেখো তো এবার যোগ করলে কি দাঁড়াচ্ছে, তাহলে সামান্তরিক, দুটো সামান্তরিক যোগ হচ্ছে সিডিইএফ এর সঙ্গে এবিসিডির সঙ্গে এই যোগ করলো, তাহলে দুটো যোগ করে কি দাঁড়ালো, এ বি জিই। তাহলে সুতরাং সামান্তরিক এ বি জি, এই দুটো যোগফল ই ইকুয়াল টু এই দুটো যোগফল কি নাম, বিসিএনএম, তার সঙ্গে এবিসিডি যোগ হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল কি এ এম এন ডি, সামান্তরিক এ এন
এ এম এন ডি, এই দুটো সামান্তরিক সমান হয়ে গেল। তাহলে এই সামান্তরিক যদি সমান হয়ে যায় তাহলে এর অর্ধেক সমান, এ বি জি ইর অর্ধেকটা কত হবে? এ বি জি ই, তার অর্ধেকের নাম কি হবে? এ জি ই। টু ত্রিভুজ এ জি ই ইকুয়াল টু টু সামান্তরিক, এইটার অর্ধেকের নাম কি হবে? টু এ এফ ডি, এ এফ ই, এটার নাম কি? এ এম এন ডি, এ এম এন ডি, এ এম এন ডি বা এডিএম। তাহলে তার টু এ এফ ডি, টু এ এফ ডি, কারণ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। টু ত্রিভুজ এ এফ ডি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলে এটা সমান হবে টু এ এফ ডি, এ এফ ডি। তাহলে টু টু কেটে গেল, তাহলে এ ই জি, সুতরাং ত্রিভুজ বা এ জি ই বা এ জি ই সমান ত্রিভুজ এ এফ ডি, এফ ডি প্রুভড। এ ই জি বা এ জি ই সমান এ এফ ডি প্রমাণ হয়ে গেল।